হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি আমার একটা ব্লগ নিয়ে। দেখো, আজকে 7 ডিসেম্বর। আম, খুব বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে। আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, আমার ব্রাইডকে রেডি করতে যাচ্ছি। সো আমার লোকেশন ছিল দেবপুকুর। দেবপুকুর আমি বাসে করে গেছি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কোনো টোটো অটো কিছুই ছিল না, প্রচুর কম ছিল। ওর জন্য আমি বাসে করেই গেছি। তো দেখো, বাসেই যাচ্ছি, রাস্তাঘাটে পুরো জল জমে, চারিদিকে শুধু জল আর জল। তারপরে আমি দেবপুকুর বাসে করে গেছিলাম, তো বাস থেকে নেমে আমি টোটো করে আমি আর আফসানা যাচ্ছি। লোকেশনে আমি পৌঁছালাম, পৌঁছে দেখি ব্রাইড এখনো আসেনি। তো আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, নিজের জিনিসপত্র সব রেডি করে। তারপরে অনেকক্ষণ পরে, প্রায় 1 ঘন্টার পরে ব্রাইড আসলো। এসে তারপরে ওনারা বললো যে প্রচুর তাড়াতাড়ি, যে আমাদের 1 ঘন্টার মধ্যে রেডি করে দিতে হবে। হ্যাঁ, আমাদের কাছে টাইম নেই, অনেক লেট হয়ে গেছে অলরেডি। বাট দেখো, 1 ঘন্টার মধ্যে তো রেডি করানো যায় না, তাই না? তো আমি চেষ্টা করেছি যে খুবই তাড়াতাড়ি করা। তো আমি সবার আগে ওর হেয়ারটা করে নিয়েছিলাম। ও যেভাবে বলেছিল যে সাইড থেকে গোলাপ দিয়ে নর্মাল খোপা করবে, হ্যাঁ, তো আমি সেইভাবে ওর খোপাটা পুরো কমপ্লিট করে নিয়েছিলাম সবার আগে। তারপরে আমি ওর বেশটা আই মেকআপ করলাম, করার পর আমি বেশটা করেছি। তো ও যেভাবে আই মেকআপটা বলেছিল, যে আমার আই মেকআপটা সামনের দিকটা একটু মানে গোল্ডেন থাকবে, সাইড দিক দিয়ে একটু ডিপ কালার থাকবে, তো আমি ওইভাবেই ও আই মেকআপটা করেছি। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে ও যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই করেছি। তারপরে ও বেসটা করেছি, করার পরে ও বলছিল যে হ্যাঁ, খুব প্রচুর পরিমাণে আমাকে সাদা করতে না, বাট ওর স্কিন তো একটু ডার্ক ছিল, ওই হিসাবে একটু ব্রাইট করতে, ওর জন্য আমি একটু ব্রাইট করেছি। ও যেভাবে বলেছিল ঠিক সেভাবেই আমি করেছি ওকে। আর ওখানে একটাও আয়না ছিল না, প্রচুর প্রবলেম হচ্ছিল আমার। ওর হেয়ারটা করতেও আমার প্রচুর প্রবলেম হয়েছে, ঠিক আছে? কেন, আয়না থাকলে তাহলে আমি দেখে দেখে করতে পারবো যে হেয়ারটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। বাট ওখানে প্রচুর প্রবলেম ছিল, কোনো আয়না কোনো কিছু ছিলই না, শুধু ঘরটা ছিল, ঘরের মধ্যে কিছুই ছিল না, শুধু একটা চেয়ার ছিল। তো আমি সে বুঝেই নিজে আন্দাজ করেই আর কি করেছি ওর সব কিছু, মানে হেয়ার টেয়ার যত সমস্ত কিছু, ঠিক আছে? তারপরে ও বলেছিল যে আমার চোখের নিচে খুব একটা বেশি কাজল দেবে না, কারণ আমার চোখ থেকে জল বেরোয়। ওর জন্য হালকা কালার দিয়ে আমি জাস্ট হালকা কাজল দিয়েছি, খুব বেশি স্মাচ করিনি কাজলটা। ও যেভাবে বলেছিল যে আমার চোখটা এইভাবেই করবে, এইভাবেই করবে, ঠিক সেভাবেই করা হয়েছে। ও যেভাবে আর কি আমাকে বলেছে। তো ফাইনালি ও, দেখো, ওর লুকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর পাশ থেকে সবাই বলছিল তাড়া করছে যে হয়ে গেছে, তাড়াতাড়ি গাড়ি চলে আসবে, এই হবে ওই হবে। বাট দেখো, একটা ব্রাইডকে সাজাতে তো মোটামুটি 1.5-2 ঘন্টা তো লাগে না, তার বেশিই লাগে। বাট আমি ওর মেকআপটা টোটালি 1.5 ঘন্টার মধ্যে আমি পুরো কমপ্লিট করেছি, কারণ ওদের মন্দিরে বিয়ে হবে তাই। তো ও ব্লাশটা খুবই ভালোবাসে, আমাকে বলেছিল একটু বেশি করে ব্লাশ দিতে। তো দেখো, আমি ওর খুব খুব বেশি না, বাট নর্মালি ব্লাশ দিয়েছি, তো ওর স্কিনে ভাল লাগে যেটা, ওইভাবে সব দেওয়া হয়েছে। ও খুব ভালো, খুব মিষ্টি লাগছিল ওকে দেখতেও। আর মেকআপটা দেখো তোমরা, খুব সুন্দর লাগছিল। লিপস্টিকটা বলেছিল একটু নিউড কালার মানে হ্যালো বন্ধু, বাট দেখো আমি তোমরা সবাই কেমন আছো? নর্মালি ওকে দেখি, ও আমাকে মোবাইল থেকে একটা লিপস্টিক কালার দেখে বললো এই কালারটাই আমাকে দিতে, তাই দেখো ওকে ওই কালারটাই। খুব বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে, আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, আমার ব্রাইডকে রেডি করতে যাচ্ছি। সো আমার লোকেশন ছিল দেবপুকুর। আমার ব্লগ যদি তোমাদের দেবপুকুর আমি বাসে করে গেছি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কোনো টোটো অটো কিছুই ছিল না, প্রচুর কম ছিল, ওর জন্য আমি বাসে করেই গেছি। তো দেখো, বাসেই যাচ্ছি, রাস্তাঘাটে পুরো জল জমে, চারিদিকে শুধু জল আর জল। তারপরে আমি দেবপুকুর বাসে করে